মাসুম বাচ্চারা যে রক্ত ঝরিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ স্বৈরাচার মুক্ত করেছে, সেই বাংলাদেশে আপনাদের আর মাথা তোলার সুযোগ হবে না। আমরা বলতে চাই, যারা লীগ হিসেবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের প্রতি যেমন হুঁশিয়ারি দিচ্ছি, একই সাথে ভবিষ্যৎ লীগ হিসেবে যারা নিজেদেরকে প্রতীয়মান করছেন, কথায় নয়, শুধু কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, বিশৃঙ্খলার মাধ্যমে, বাংলাদেশকে পুরাতন বন্দোবস্তে রাখার মাধ্যমে যারা লীগ হয়ে ওঠার লক্ষণ প্রকাশ করছেন এই মিছিল থেকে, তাদের জন্য আজকে সতর্কবার্তা। ইসলামী ছাত্র শিবির আজকে এই মিছিলের মধ্য দিয়ে তার দায়িত্ব সমাপ্ত করেনি। ইসলামী ছাত্র শিবির গতকাল থেকে আগামী দিনেও সারা ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট ভাগ ভাগ করে নিয়ে আমরা পাহারা দিব। আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না, বরং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর যে কোথাও যেখানে অবস্থান থাকুক না কেন, তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চাইলে আমরা তাদেরকে থামিয়ে দেব এবং ধরে জেলে ভরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? ইসলামী ছাত্র শিবিরের কোন জনশক্তি বেঁচে থাকতে, ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ের কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর সন্ত্রাসী লিপ্তে আমরা ফিরতে দিব না ইনশাআল্লাহ। আমরা শহীদদের রক্ত ভুলি নাই, আমরা জুলাই আমাদের হারানো শহীদদের ভুলি নাই, আমরা 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের একে একে ঝরে পড়া প্রত্যেকটা ভুলকে আমরা মোটেও ভুলি নাই। এই রক্তের বদলা আমরা এই আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা থামবে না ইনশাআল্লাহ। আমাদের এই যাত্রা থামবে না। এই যাত্রায় সবাইকে সহযোগিতা, উদাত্ত সহযোগিতার আহ্বান করছি এবং একই সাথে এই যাত্রায় সমাপনী পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের নাগরিকেরা যেভাবে গতকালকে আমাদের আহ্বানে সারা দেশের প্রত্যেকটা স্পটে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সহযোগিতা করেছেন, আগামী দিনে সকল পর্যায়ে সহযোগিতা রাখবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জুলাই রক্তের উপরে গঠিত সরকার জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার জন্য ন্যূনতম চেষ্টা পর্যন্ত তারা করে নাই। সংগ্রামী উপস্থিতি, অন্তর্বর্তী সরকার যদি জুলাই শহীদ এবং গাজীদের ন্যূনতম সম্মান প্রদর্শন করত, তাদের ন্যূনতম রক্তের দাম দিত, তাহলে 1.5 বছর পরে এসে আমাদেরকে জুলাই গণহত্যার দাবিতে মাঠে নামতে হতো না। আওয়ামী নাশকতার বিরুদ্ধে আমাদেরকে আজ কথা বলতে হতো না। সংগ্রামী উপস্থিতি, আওয়ামী লীগ এবং খুনি হাসিনা একদিনে স্বৈরাচার হয়ে ওঠেনি। ধীরে ধীরে দিনে দিনে তাদেরকে স্বৈরাচার হতে সহযোগিতা করা হয়েছে। এর পিছনে যেমন করে আধিপত্যবাদ ভারতের দায় রয়েছে, তেমনি দায় রয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোতে বসে থাকা ভারতীয় দালালদের। আরো দায় রয়েছে দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী এদেশের গুরুত্বপূর্ণ অনেকগুলো গণমাধ্যমের। সংগ্রামী উপস্থিতি, বিগত 15 বছরে এদেশের অসংখ্য গণমাধ্যম ফ্যাসিবাদ তৈরির কারিগর হিসেবে কাজ করেছে। এই গণমাধ্যমগুলো আওয়ামী লীগ ও তার দোসরদের গুম, খুন, হত্যা, অপকর্মের বিষয়কে ধামাচাপা দিয়ে মাফিয়া তন্ত্রের হাতকে শক্তিশালী করতে সহযোগিতা করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন তারা এটি করে ক্ষান্ত হয় নাই। তারা মিডিয়া থেকে এমন ভাবে ভ্রাতৃত্ববোধকে বিদায় দিয়েছিল, যার মাধ্যমে সেখান থেকে ফ্যাসিবাদ প্রেমকে আমরা উগরে উঠতে দেখেছিলাম। আগামী দিনে আর যেন নব্য ফ্যাসিবাদ তৈরি হতে না পারে, এই জন্য মিডিয়া মালিকদেরকে সচেতন থাকতে হবে এবং মিডিয়া কর্মীদেরকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তবে আশার বিষয় হলো, আমাদের দেশে এখনো অনেক দেশপ্রেমিক সাংবাদিক রয়েছে, গণমাধ্যম মালিক রয়েছে, যাদের কারণে জনগণরা এখনো আশায় বুক বাঁধতে পারছে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের জন্য আমরা শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি। আগামী দিনে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মিডিয়া, গণমাধ্যম কর্মী, দেশপ্রেমিক জনতা, ছাত্র আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদী শাসনের প্রবর্তক খুনি হাসিনা লক্ষণ সেনের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা দেখতে পেয়েছি সকল প্রকারের সন্ত্রাসীরা বাংলাদেশকে, যারা বিগত 16 বছর
শোষণ করেছে, তারা গর্তে গিয়ে লুকিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তারা সুশীলতা নিয়ে সামনে এসে হাজির হওয়ার চেষ্টা করছে, গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, সাহস থাকলে গর্ত থেকে বের হয়ে আসেন। বিভিন্ন জায়গা থেকে অনলাইনের মাধ্যমে একটু একটু হুমকি দিয়ে আবার আপনারা লুকিয়ে যান। ঘোষণা দিলেন 13 তারিখে ঢাকায় আসবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো ঢাকা শহরে সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজেও আপনাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্র সমাজ তো বাইর হয়েছে, গতকালকেই দেখেছেন বাংলাদেশের প্রতিটা প্রান্তরে মানুষজন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, গুম খুন করেছে, তাদেরকে খুঁজে মেরেছে, কিন্তু তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। আমরা বলেছিলাম 5ই আগস্টে অনেক কিছুর বাংলাদেশে ইতি ঘটেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আওয়ামী লীগকে যে কারণে বিতাড়িত করেছি, গুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন শোষণ বঞ্চনা জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে দাঁড়িয়েছিল, তারা সেই পথই গ্রহণ করেছে। আপনারা মনে হয় বাংলাদেশের মানুষের সাইকোলজি রিড করতে পারেন নাই, ছাত্র সমাজের সাইকোলজি রিড করতে পারেন নাই। বাংলাদেশের মানুষ শুধুমাত্র আওয়ামী লীগকে বিতাড়িত করে নাই, বাংলাদেশের মানুষ অসংখ্য নেগেটিভ অ্যাক্টিভিটিসকে বাংলাদেশ থেকে 5ই আগস্টে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ স্বাগত জানিয়েছে সমৃদ্ধিকে, বাংলাদেশের মানুষ স্বাগত জানিয়েছে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোকে। তাই আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য, বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য, বাংলাদেশকে সুন্দরভাবে ন্যায়ের ভিত্তিতে গড়ে তোলার জন্য আগামীর যে লড়াই, এই লড়াইয়ে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শঙ্কিত রয়েছি, গণভোটের রায়কে তোয়াক্কা করে আবার কোন ফ্যাসিজম তারা কায়েম করবে কিনা। আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালিপনা করে বলেছে, তাদের নেতা খুব হাস্যোজ্জ্বল ভাবে বলেছে এদেশে নাকি পেঁয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন, গণভোটের চাইতে বেশি প্রয়োজন সেটা। তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় 2995 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো এই বরাদ্দের কি দরকার আছে? এই 3000 কোটি টাকা এটা জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে 30 লক্ষ বেকার আছে, এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয়। জাতীয় নির্বাচনের কি দরকার আছে? তারা তো ধরেই নিয়েছে, তারা জুলাই সনদ মানে না, গণভোট মানে না, স্বাক্ষর করছে, এখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না, তারা শুধু চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে, ইতিমধ্যে যা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার গণভোট করা সম্ভব। এই লুটতরাজ এইগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায়। জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে, আর জনগণ ফুঁসে উঠেছে, আওয়াজ তুলেছে, সর্বস্তরের জনতা কথা বলছে। আমার যা মনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো অবস্থা নাই, আমরা নির্বাচন চাই না। তবে আমার জনগণ ফুঁসে উঠে নির্বাচনই করাবে, তখন তারা আবার বয়ান ছাড়বে আলুর দাম বেড়ে গিয়েছে, আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই পিছান। এবং তারা যখন বুঝে নিবে যে তাদের ক্ষমতায় যাওয়ার কোন স্কোপ নাই, সুযোগ নাই, জনগণের ম্যান্ডেটকে তারা আসলেই পছন্দ করে না, তারা চায় যত্রতত্র ক্ষমতা। তারা জনতাকে পছন্দ করলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্বীকৃতি দেয়া, আহতদের স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তি এই বাংলাদেশে আরো 1 বছর আগে দরকার ছিল। সে আইনি ভিত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টাকারী এই দলটি।
আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, জনগণের পালস বোঝার চেষ্টা করুন, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন, নিকট অতীত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন, অন্যথায় ইতিহাসের রাস্তা করে আবার নিক্ষিপ্ত হবে। জনগণ জেগে উঠেছে, বাতাস বৈরী বইছে, আমাদেরকে তৈরি থাকতে হবে, একটা ডাকে আবার রাস্তায় নামতে হবে, জানতে হবে, জেগে উঠতে হবে, এ মাতৃকাকে আবার নতুন ভাবে সাজাতে হবে। সকলকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। রাজপথে থেকে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ।